বড় রাজাকে মহলে নিয়ে এসে উচিত শিক্ষা দিল ছোট রানীকে ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকির কিছুতেই জ্ঞান ফিরে আসছিল না। তখন রোহিত ফুলকিকে বারবার করে ডাকতে থাকে আর বলে, ফুলকি উঠো উঠো ফুলকি। তখন সম্পূর্ণ বলে যে আচ্ছা রোহিত, ফুলকিকে চলো যে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে ওর কেন জ্ঞান ফিরে আসছে না। তখন বলে যে সেটাই তো, আমার তো জ্ঞান ফিরে এসেছে, তাহলে ফুলকি কেন জ্ঞান ফিরে আসছে না। তখন বড় রাজা বাবু বলে, আসলে রঘুনন্দ হয়তোবা ওকে কিছু খাইয়েছে, অন্য কিছু খাইয়েছে, একটু পরে এমনিতেই জ্ঞান ফিরে আসবে, হসপিটালে হবে না। তখন দেখা যাবে এই বলে রোহিত বারবার করে ফুলকির দিকে জল ছিটাতে থাকে। আর তখন বলে, ফুলকি ফুলকি উঠো, এই যে দেখো আমি, সবাই এখানে আছে, উঠো। আর তখনই দেখা যাবে ফুলকির আস্তে আস্তে করে জ্ঞান ফিরে আসে। আর তারপরে ফুলকি উঠে বসলেই তখন ফুলকিকে বলে রোহিত যে, ফুলকি তুমি ঠিক আছো? তখন বলে, হ্যাঁ স্যার আমি ঠিক আছি। আচ্ছা স্যার কি হয়েছিল? আমার যতদূর মনে পড়ছে বাবার স্মৃতি ফেরানোর জন্য ওই রঘুনন্দ আমাদেরকে নিয়ে পুজো করছিল, তারপরেই কি প্রসাদ দিল আর সেই প্রসাদটা আমি খেলাম, তারপরে কি হয়েছে সেটা আর মনে পড়ছে না। তখন রোহিত বলে, ফুলকি আজকে অনেক বড় বাঁচান বেঁচে গিয়েছে, তুমিও বেঁচে গিয়েছো, তোমাকে অনেক বড় বিপদ থেকে শ্যামানন্দ বাবাজি বাঁচিয়েছে, না হলে ওই রঘুনন্দ তোমাকে বলি দিতে যাচ্ছিল। ফুলকি কথাটা শুনে চমকে যায় ফুলকি। তখনই দেখা যাবে বলতে থাকে যে, বাবা বাবা আপনি আমাকে বাঁচিয়েছেন। তারপর দেখা যাবে রোহিত বলে যে, হ্যাঁ পুলিশও খবর দিয়েছে, সময় মতো পুলিশও চলে এসেছে, ওদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। তখন সম্পূর্ণ বড় রাজাকে বলে যে, নিহাত আপনি কি ফুলকিকে বাঁচিয়েছেন, না হলে আপনাকেও আমি তুলে নিয়ে যেতাম। তারপর দেখা যায় নিজের দলের কারণে এই কাজগুলো আপনারা করে থাকুন। তখন বড় রাজা বলে, শুনুন আমি না এই সমস্ত করিনি, যারা এই কাজগুলো করে এগুলো পছন্দ করি না। আর তখন দেখা যাবে ফুলকি বড় রাজা বাবুর কাছে যায়। আর তখন এদিকে রুদ্র ছদ্মবেশ নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। ফুলকি তখন বড় রাজা বাবুকে বলে যে, বাবা তোমার কি কিছু মনে পড়ছে না? বাবা বলো না তোমার কিছু মনে পড়ছে না। তখন শ্যামানন্দ কিছুই বলে না। তখন ফুলকি বলে, বাবা তোমাকে যে সবটা মনে করতেই হবে, তুমি হলে রাজমহলের বড় রাজা আর বড় রাজা বাবু। ওদিকে রুদ্র এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন ফুলকি বলে, হ্যাঁ বাবা আমাদের সঙ্গে তোমাকে চলে যেতে হবে, যেতেই হবে তোমাকে আমরা সাথে করে নিয়ে যাব। তোমার কিছুই মনে পড়ছে না? মনে করার চেষ্টা করো না, আমার কথাও তোমার মনে পড়ছে না? আমি তোমাকে এই যে বাবা বাবা বলে ডাকছি, তোমার মনের মধ্যে কি আমার জন্য একটুও মায়া লাগছে না? বলো না বাবা বলো। আর তখনই কথা শুনে বড় রাজা বাবু বলে, না আমি কোথাও যাব না, কোথাও না, আর তোরা চলে যা তোরা। তখন রোহিতকে বড় রাজা বাবু বলে, শোন ওর মৃত্যুযোগ ছিল, অনেক বড় একটা ফাঁড়া থেকে বেঁচে গিয়েছে, আবারও কিন্তু মৃত্যুযোগ আসতে পারে, আরও অনেক বিপদ আসতে পারে, তুই ওকে নিয়ে এখান থেকে চলে যা এখান থেকে। তখন এই বলে বড় রাজা বাবু সেখান থেকে চলে যায়। ওইদিকে ফুলকি পিছন বাবা বলে যেতে থাকে। তারপর রুদ্র বলে, সেই ফুলকি দাস কিনা বড় রাজা বাবুকে খুঁজেও পেয়ে গেলেন, এটা কি হতে পারে? না এখনই আমাকে জানাতে হবে ছোট রানীকে, নাহলে তো আমাকে আবার রেগে যাবে আমার উপর। তারপরে দেখা যাবে ফুলকি বড় রাজা বাবুকে বলে, বাবা দাঁড়াও। তখন বড় রাজাকে বলে যে, বাবা তোমার কি কিছুই মনে পড়ছে না? তুমি তো রাজমহল স্টেজের বড় রাজা, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, তোমার জন্য বড় রানীমা অপেক্ষা করছে। হ্যাঁ ছোট রানীমা হয়তো বা তোমাকে দেখে চমকে যাবে, কিন্তু আমি নিশ্চিত যে তোমাকে দেখলে সবাই চিনতে পারবে। বাবা তুমি যাবে না আমাদের সঙ্গে? তখন বড় রাজা বাবু বড় রানীর কথা মনে পড়ে যায়, পুরনো স্মৃতি সবগুলোই মনে পড়ে যায়। আর মনে মনে বলে, না ওই স্মৃতিগুলো আমার কখনো তো আর মনে ভেসে ওঠেনি এত বছরে, এটা তো আমি অনুভব করিনি। এই মেয়েটা যতবার বাবা বলে ডাকছে ততবারই আমি এই টানটা অনুভব করছি। তাহলে ওই মেয়েটা আমার কি কোনো তাহলে কাছের মানুষ? তাহলে আমি তো এই সংসারে মায়া ত্যাগ করে অনেক বছর আগে এই দলের নাম লিখেছিলাম, সব কিছু থেকে নিজেকে সন্ন্যাসী করে নিয়েছি। এখন আমি কি করবে আমি? তখন রোহিত কাছে আসে, এসে বলে, ফুলকি সময় হয়ে গিয়েছে, আমাদেরকে বের হতে হবে। ফুলকি তখন বলে, স্যার আমি বাবাকে ছাড়া চলে যাব? না আমি কিছুতেই যাব না, আমি বাবাকে নিয়েই যাব। তখনই দেখা যাবে রাজাবাবু আসে, সে তখন বলে ফুলকি যে, বাবা তোমার কি কিছুই মনে পড়ছে না? তোমার কি আমার সঙ্গে যেতেই হবে বাবা, তুমি আমার সঙ্গে যাবে, আর না হলে আমি তোমার সঙ্গে থেকে যাবে। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তুমি যে ফুলকি দাসের রাগ জানো না? তখন রাজাবাবু বলে, না রে মা, তোকে নিয়ে কি আর সব জায়গায় যাওয়া যাবে?
তোর সঙ্গেই আমাকে যেতে হবে। তখন রোহিত আর ফুলকি বড় রাজাবাবুর কথা শুনে খুব খুশি হয়ে যায়। ওদিকে রুদ্র ছোট রানীকে বলে, ফোন দেখে অফিস রুমে তাড়াহুড়ো করে ফোনটা গিয়ে রিসিভ করে আর ছোট রাজাবাবু সব কিছু দেখতে থাকে, লুকিয়ে ছোট রানীর কথা শুনতে থাকে। তখন ছোট রানী রুদ্রকে বলে, হ্যাঁ রুদ্র বলো। তখন রুদ্র বলে, রানীমা ওই ফুলকি দাস না বড় রাজাবাবুকে খুঁজে পেয়ে গিয়েছে আর তাকে নিয়ে রাজমহলের দিকে যাচ্ছে। তখন ছোট রানী চমকে যায় আর বলে, কি বলছো তুমি শিওর যে সেটাই বড় রাজা? এটা কি করে সম্ভব? তখন রুদ্র বলে, হ্যাঁ রানীমা, আপনি যেই ছবিটা আমাকে দেখিয়েছেন হুবহুব সেই চেহারা আমি দেখেছি, আর সবাই দেখলে চিনতে পারবে, আপনিও দেখলে চিনতে পারবেন, বুঝতে পেরেছেন? তখন ছোট রানীমা বলে, না এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, এটাই হচ্ছে শেষ সুযোগ রুদ্র, এবার কিন্তু এই কাজটা তোমাকে করতেই হবে। তুমি রাস্তার মধ্যেই গাড়ির মধ্যে বোম ফিট করে দাও, যাতে সেখান দিয়ে ওদের গাড়িটা যাওয়ার সময় গাড়িটা ব্লাস্ট করে, বুঝতে পেরেছো? এবার কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে, এই কথাটা কিন্তু কার্যকর করতেই হবে। তখন রুদ্র বলে, ঠিক আছে ছোট্ট রানী, আপনি চিন্তা করবেন, আপনার কথা অনুযায়ী আমি কাজ করছি। তখন সব কথাগুলো ছোট রাজাবাবু শুনতে পায় আর তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে রোহিত আর ফুলকি বড় রাজাবাবু গাড়ি করে আসছিল আর তখনই রুদ্র আর তেওয়ারি সেখানে চলে আসে আর বয়কট করে দেয়। তখন দেখা যাবে রুদ্র বলে, আচ্ছা তেওয়ারি ভাই ঠিক আছে তো সব, না হলে কিন্তু ছোট রানীর কাছে আমার মুখ থাকবে না। তখন বলে, দাদা চিন্তা করবেন না, বাট এখানে সব বোমগুলো আমি ফিট করে রেখেছি, আপনি চিন্তা করবেন না, একটা না একটা গাড়ি চাপার নিচে ওদের পড়বে, সঙ্গে সঙ্গে গাড়িটাও ব্লাস্ট হবে। তখন রুদ্র বলে, ঠিক আছে চলো এখান থেকে, চলে যাই। এরপর ওরা চলে যায় সেখান থেকে। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি গাড়িতে করে যখনই আসবে তখনই সেখানে ছদ্মবেশ নিয়ে মোটরসাইকেলে করে ছোট রাজাবাবু পৌঁছে যায় আর ওদের গাড়িটা থামিয়ে দেয়। তখন রোহিত বলে, এ কি গাড়ি সামনে আসলেন কেন, গাড়িটা থামিয়ে দিলেন কেন? তখন ছোট রাজাবাবু বলে, নেমে যাও, এখান থেকে নেমে যাও। তারপর বলতে থাকে যে সামনে বিপদ আছে, তার থেকে তোমরা এখানে নেমে জঙ্গলের পথ দিয়ে যেতে থাকো। আর তখন ফুলকি বলে, আপনি কে আমাদের গাড়িটা থামিয়ে দিলেন, কে আপনি? তখন রোহিত আর ফুলকি নেমে আসে আর তখন দেখা যাবে ছোট রাজাবাবু গাড়িটা সামনের দিকে দিলে তখনই গাড়িটা ব্লাস্ট করে আর এটা দেখে তো অবাক হয়ে যায় আর রোহিত ফুলকি নিচে পড়ে যায়, ভয় পেয়ে যায়। তারপর দেখা যাবে তিনজনই ছিটকে পড়ে গেলে ওইদিকে তখনই ছোট রাজাবাবু মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর ফুলকি বলে, স্যার লোকটা তো ঠিকই বলেছিল, কিন্তু আমাদেরকে তো কে বাঁচালো সে? তখন রোহিত আর ফুলকি উঠে দেখে যে কেউ নেই। ওদিকে ছোট রাজাবাবু নিজের চাদর সরিয়ে সেখান থেকে সোজা চলে যায়। তারপর দেখা যায় ফুলকি বলতে থাকে যে আমাদেরকে বারবার করে কে বাঁচাচ্ছে বলুন তো, তার মানে মা কাল আমাদেরকে বাঁচাচ্ছে। অবশ্য ছোট রানীমাই আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর তখন রোহিত বলে, এখন তো আমি নিশ্চিত হয়ে গেছি ফুলকি যে আমাদের আসার খবরটা বড় রাজাবাবুকে যে আমরা পেয়ে গেছি সেই খবরটা উনি পেয়ে গেছেন, তার জন্য আমাদেরকে মেরে ফেলার জন্য এই ব্যবস্থাই করেছেন। তখন ফুলকি বলে যে স্যার আর কোনো প্ল্যানে কোনো কাজ হবে না, আজকে তো এই ফুলকি দাস বড় রাজাবাবুকে নিয়ে রাজমহলে যাবেই আর ছোট রানীমার মুখোমুখি হবে, ছোট রানীমা কিচ্ছু করতে পারবে না। তারপর দেখা যাবে বড় রাজাবাবুকে ফুলকি আর রোহিত রাজমহলের দিকে রওনা হয়। আর তখন রুদ্র দেখা যায় এদিকে ছোট রানীকে খবর দেয়। ছোট রানী তখন বলে, ঠিক বলছো তো? রুদ্র তখন বলে, হ্যাঁ রানীমা, আমি নিজে দেখেছি রোহিতের গাড়িটা পুড়ছে। তখন ছোট রানী খুব খুশি হয়ে যায় আর খুশি হয়ে বলে যে না, আজকে নাটকটা জমিয়ে করতে হবে। তখন ছোট রানীমা কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, ধানসিঁড়ি তুমি কোথায়? তো আদিত্য সবাই কোথায়? তখন সবাই আসলে ধানুকে ছোট রানীমা বলে, আসলে ধানসিঁড়ি কী করে যে বলবো, তোমার দাদা আর ফুলকি মারা গিয়েছে একটু আগেই এদিকে আসছিল আর তখনই ওদের গাড়িটা ব্লাস্ট করে, যার কারণে ওরা সেখানেই মারা যায়। তখন দানু বলে, না এটা কিছুতেই হতে পারে না, এই বলে কাঁদতে থাকে। তারপর বড় রানীমা এসে বলে, কি হয়েছে ছোট? সবটা শুনে বড় রানীমা তখন বলে, না আমি স্বপ্ন দেখেছি ফুলকি আসছে কাকে নিয়ে যেন। তখন ছোট রানীমা বলে, কি আর আসবে না দিদি? আর তখন বলে ছোট রাজাকে যে চলো আমাদেরকে তো নবাবগঞ্জে গিয়ে খবর দিতে হবে। আর ঠিক তখন পিছন দিকে ঘুরে দেখতে পায় ফুলকি মহারাজকে নিয়ে চলে এসেছে, দেখেই তো চমকে যায় আর তারপর দেখা যায় ভয় পেয়ে যায়। ছোট রানী অবাক হয়ে তাকিয়ে থাকে আর ছোট রাজাবাবু খুব